আসসালামু আলাইকুম। এখন আমরা CSS বক্স শ্যাডো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আমি ইতিমধ্যে এখানে একটি ডিপ ট্যাগ নিয়ে রাখছি এবং যার একটি ক্লাস দিয়েছি কার্ড নামে। স্টাইল ডট সিএসএসে এসে আমি কয়েকটি প্রপার্টি অ্যাড করে রাখছি, যার ফলে এরকম একটি বক্স আউটপুট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই বক্সের একটি শ্যাডো দেওয়া শিখব। তো বক্সের শ্যাডো দেওয়া খুবই সোজা। বক্সের শ্যাডো দিতে গেলে লিখতে হয় বক্স শ্যাডো, আর সর্বপ্রথম এক্স বরাবর ভ্যালু দিতে হয়, অর্থাৎ এক্স বরাবর শ্যাডোটা আসলে কতটুক দূরে যেয়ে পড়বে। যেমন আমি দিলাম 10 পিক্সেল। যদি সেভ করে আউটপুট দেখতে পাবো না, কারণ বক্স শ্যাডোর মিনিমাম দুইটা ভ্যালু দেওয়া লাগে, এক্স এবং ওয়াই। এখন আমরা ওয়াই বরাবর ভ্যালুটা দেব, অর্থাৎ এই ওয়াই বরাবর কতটা দূরে এসে শ্যাডোটি পড়বে। যেমন আমি এখানে দিয়ে দিলাম 20 পিক্সেল। এখন দেখুন যদি সেভ করি তাহলে এমন হচ্ছে, এক্স বরাবর যে 10 পিক্সেল দূরে চলে গেছে, যার ফলে এদিকে 10 পিক্সেল দূরে যে শ্যাডোটা পড়ছে, এবং ওয়াই বরাবর 20 পিক্সেল দেওয়ার কারণে 20 পিক্সেল দূরে এসে এই যে শ্যাডোটা পড়ছে। যেমন আমি দুই পাশে সমান সমান রাখার জন্য বললাম 10 এবং 10, যার ফলে এক্স বরাবর 10 পিক্সেল এবং ওয়াই বরাবর 10 পিক্সেল দূরে এসে শ্যাডোটা পড়ছে। এরপর যে ভ্যালুটা আমাদের ব্যবহার করতে হয় সেটি হলো ব্লার, অর্থাৎ এটা কতটুক ঝাপসা হবে বা কতটুক ব্লার হবে। যেমন আমি এখানে বলে দিলাম 5 পিক্সেল, যার ফলে দেখতে পারতেছি 5 পিক্সেলে যে ব্লার হয়েছে। আমি বলে দিলাম 15 পিক্সেল, যার ফলে দেখুন 15 পিক্সেল এই যে এখানে ব্লার হয়ে গেছে। এরপর যে প্রপার্টিটা ব্যবহার করতে হয় সেটি হলো কালার। যেমন আমি এখানে বলে দিলাম রেড কালার, যার ফলে এইরকম রেড কালারের একটা শ্যাডো হয়ে গেছে। দেখুন এখানে রেড কালারের একটা শ্যাডো এখানে হয়ে গেছে। সিএসএস বক্স শ্যাডো প্রপার্টির আরও আরেকটি ভ্যালু আমরা দিতে পারি, সেটি হলো স্প্রেড। স্প্রেড অর্থ আমরা জানি যে ছড়ানো, সুতরাং স্প্রেড যদি আমরা কখনো ব্যবহার করি তার মানে কতটুক ছড়াবে সেটি আমরা বলে দিতে পারি। যেমন এই যে শ্যাডোটা আছে, আমরা চাচ্ছি এদিকেও 5 পিক্সেল এদিকেও 5 পিক্সেল বেশি ছড়িয়ে পড়বে, তাহলে আমরা এরকম বলবো যে 5 পিক্সেল। তাহলে দেখুন এই যে এদিকেও 5 পিক্সেল এদিকেও 5 পিক্সেল বেশি ছড়াই গেছে, অর্থাৎ এই ভ্যালুটাকে বলে হলো স্প্রেড, অর্থাৎ ছড়ানো। কতটুক দূরে ছড়াবে সেটা আমরা কিন্তু স্প্রেডের মাধ্যমে বলে দিতে পারি। আমি আপাতত এটি ব্যবহার করতেছি না। এখন দেখুন যদি আমরা চাই যে এই যে শ্যাডোটা আমরা ফেলেছি এই শ্যাডোটা চারিপাশে সমান হারে পড়বে, তাহলে কি করব? তাহলে খুব সহজভাবে করতে পারি। এক্স বরাবর আমি বলে দিলাম কোনো দিকে ছড়াবে না, আর ওয়াই বরাবরও বললাম কোনো ভ্যালু নেই, যার ফলে এক্স আর ওয়াই হলো 0। এখন দেখুন এইটার মান যদি আমরা বেশি দিই তাহলে ছড়িয়ে পড়বে, আর অথবা আমরা এখানে স্প্রেড দিয়ে দিতে পারি যে 5 পিক্সেল। আচ্ছা, যার ফলে দেখুন এই চারিপাশে 5 পিক্সেল করে ছড়াই গেছে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, সেটি হলো এই ব্লারের মান আরও একটু বেশি দিয়ে দিতে পারতাম। এরকম দেখুন এখানে চারিপাশে 30 পিক্সেল পর্যন্ত ছড়িয়ে গেছে। এটাই হলো বক্স শ্যাডোর বেসিক, কিন্তু এখন আমরা অ্যাডভান্স সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তার আগে বক্স শ্যাডো সম্পর্কে আরও একটু বলে নিই। সর্বপ্রথম ভ্যালুটা হলো এক্সের ভ্যালু, যে আমরা সর্বপ্রথম যে ভ্যালুটা দিই এটা হলো এক্সের ভ্যালু, অর্থাৎ এক্স বরাবর কতটুকু দূরে যাবে। দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেটা হলো ওয়াইয়ের ভ্যালু, অর্থাৎ ওয়াই বরাবর আমাদের শ্যাডোটা কতটুকু দূরে যাবে, এই যে এরকম। আর তারপরে যে ভ্যালুটা এটা হলো ব্লার, এটা যদি আমরা কখনো না দিই তাহলে এই যে এরকম হবে, আর যদি আমরা ব্লার দিয়ে দিই যত পিক্সেল দেবো তত পিক্সেল পর্যন্ত ব্লার হবে। এবং তার পরের ভ্যালুটা হলো কালার। এই কালারটা আমরা কালারের নামটা লিখে দিতে পারি অথবা কালার কোডও দিয়ে দিতে পারি। এখন আমরা কিন্তু মাল্টি শ্যাডো একসাথে ইউজ করতে পারি। যেমন আমাদের এইখানে একটা শ্যাডো আছে, আমি একটু মানটা চেঞ্জ করে দিতে চাই, 10 পিক্সেল দিয়ে রাখলাম, আর ওকে এরকম একটা আউটপুট আছে। এখন মাল্টি শ্যাডো মানে এই যে আমি একটা শ্যাডো ব্যবহার করলাম, এরপরে যদি আমি একটু কমা দিই আর তারপরে এরকম বলি আবারও একটা শ্যাডো, সাপোজ এই শ্যাডোটা আরও একটু বড় করলাম যে 20 পিক্সেল, এটা 30 পিক্সেল থাক, আর এখানে সাপোজ বলে দিলাম গ্রিন। তাহলে দেখুন এই যে রেড কালারের পরে এটা কিন্তু গ্রিন কালারের আর একটা শ্যাডো পড়ে গেছে, এবং আমরা কমা দিয়ে দিয়ে আরও শ্যাডো কিন্তু ফেলতে পারি। এটা সাধারণত ব্যবহার হয় যদি আমরা একটু বড় আকৃতির শ্যাডো ফেলতে চাই বা মাল্টি কালারের শ্যাডো দিতে গেলে কিন্তু আমরা এভাবে করতে পারি যে এক একটা শ্যাডো এক এক দিকে। এখন শ্যাডো আমরা এই যে আউটসাইড যে শ্যাডোটা দিছি এটা কিন্তু ইনসেট করতে পারি, অর্থাৎ এই যে আমাদের যে শ্যাডোটা হলো এটা আমরা ভিতর পাশেও কিন্তু এই শ্যাডোটা করতে পারি, যার কারণে শুধুমাত্র লিখতে হয় ইনসেট দিলে দেখেন ভিতরের পাশে এই শ্যাডোটা পড়ে গেছে। আর যদি ইনসেট আমরা কখনো না দিই তাহলে এই বাইরের পাশে এই শ্যাডোটা পড়বে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি টেক্সট শ্যাডো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।